হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে ইউটিউব চ্যাপ্টার ভিডিও। তো আজকে যে বিষয়গুলো আলোচনার মধ্যে থাকবে সেগুলো হচ্ছে যে ইউটিউব চ্যাপ্টার ভিডিও কি এবং এটি কেন এবং কখন ব্যবহার করব, চ্যাপ্টার ভিডিও অ্যাড করলে আমাদের উপকার কি এবং কিভাবে অটোমেটিক চ্যাপ্টার ভিডিও অ্যাড করতে পারি এবং কিভাবে ম্যানুয়ালি চ্যাপ্টার ভিডিও অ্যাড করতে পারি। তো এই বিষয়গুলো থাকতেছে আজকে ভিডিওর মধ্যে। তো চলুন স্ক্রিনে যাই। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে যে চ্যাপ্টার ভিডিও কি। তো চ্যাপ্টার ভিডিও কি এটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই। তো তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আমি চ্যাপ্টার ভিডিও কি এটা দেখাইতেছি। তো আসলে কিছু কিছু ভিডিওয়ে আপনার দেখা যায় যে এরকম কাটা কাটা অংশ থাকে। তো এগুলো প্রতিটা একটা চ্যাপ্টার। তো আপনার কম্পিউটারে যদি দেখেন তাহলে এরকম এই চিহ্নগুলো দেখতে পারবেন, এবং যদি মোবাইলে দেখেন তাহলে আপনার এখানে এরকম একটা অপশন থাকবে, চ্যাপ্টার নামে একটা অপশন থাকবে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের চ্যাপ্টার গুলো দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে এক একটা চ্যাপ্টার। এখানে প্রতিটা বিষয় আলাদা আলাদা করে আলাদা আলাদা বিষয়ের জন্য এখানে আলাদা আলাদা ভাবে মানে চ্যাপ্টার করে দেওয়া হয়েছে। তো আসলে চ্যাপ্টার কি? চ্যাপ্টার বলতে আমরা বুঝি যে আসলে কোনো নির্দিষ্ট একটি অধ্যায়। তো চ্যাপ্টার ভিডিও কি? আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে এখানে কাটা কাটা মানে যে ভিডিওটা আছে এখানে স্বাভাবিক অবস্থায় এটা সম্পূর্ণ একক অবস্থা থাকার কথা ছিল, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্তেছেন যে এখানে মানে কয়েকটা অংশে বিভক্ত হয়েছে। তো আসলে এই বিভক্ত আলাদা আলাদা অংশ বিভক্ত করাকে চ্যাপ্টার ভিডিও বলে। তো এটা হচ্ছে একটা চ্যাপ্টার ভিডিও। চ্যাপ্টার ভিডিও সাধারণত এভাবে প্রতিটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে থাকে। তো এটাই চ্যাপ্টার ভিডিও। তো এখন আলোচনা করব যে আসলে চ্যাপ্টার ভিডিও কখন এবং কেন ব্যবহার করব। তো আসলে চ্যাপ্টার ভিডিও ব্যবহার করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটি ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হলে এর প্রত্যেকটি এক একটি আলাদা আলাদা চ্যাপ্টারে আমরা বিভক্ত করতে পারি। আর কেন আমরা এটি ব্যবহার করব? তো আমরা যখন একটি ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করি তো আসলে এখানে প্রত্যেকটি এক একটি চ্যাপ্টারের ভিতরে থাকলে বা একটি চ্যাপ্টার অনুযায়ী থাকলে আমাদের যে ভিউয়ার্স গুলো আছে তো এগুলো নির্দিষ্ট চ্যাপ্টার আসলে যার যেটা প্রয়োজন সে সেই অংশটুকু শুধু দেখতে পারবে। তো এখানে আমি দেখাই। তো এখানে দেখেন যে আমার প্রতিটাতে আলাদা আলাদা চ্যাপ্টার করা আছে। তো প্রথমে আমার স্টার ইন্ট্রোডাকশন, দ্বিতীয়তে আছে যে হোয়াট ইজ ইউলো ডলার মার্ক, মানে আসলে এখানে প্রতিটা চ্যাপ্টারে আছে। তো এখানের আপনাদের ভিউয়ারদের মধ্যে যদি এখানে যে বিষয়টি প্রয়োজন, তো যদি কেউ ইচ্ছা করে যে আসলে প্রয়োজন হয় যে এই ভিডিওটি মানে এই অংশটুকু তার দেখা প্রয়োজন, বাকিগুলো প্রয়োজন নয়, তো সে অবস্থায় সে এখানে ক্লিক দিয়ে এই চ্যাপ্টারটি শুধু দেখতে পারে। তো এটা হচ্ছে একটি সুবিধা। আর কথা হচ্ছে যে আমরা যে চ্যাপ্টার গুলো করি তো এখানে আমাদের করা উচিত কেন? তো আসলে এখানে আমাদের প্রতিটা চ্যাপ্টারে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করছি, এখানে আলাদা আলাদা টাইটেল দেওয়া আছে। তো এগুলো আমাদের ভিডিওতে ভিউয়ার্স আনার জন্য অনেক বেশি হেল্প হিসেবে কাজ করবে। তো আসলে এখানে আমরা যে টাইটেলগুলো দিয়েছি তো এই টাইটেলগুলোর মধ্যে আমাদের স্বাভাবিক অবস্থায় ভিডিওতে আমরা একটা টাইটেল দিতে পারি। তো এখানে আমাদের চ্যাপ্টার ততগুলো টাইটেল সেট করছি। তো আসলে এই টাইটেলগুলো সেট করার মাধ্যমে যদি কেউ এই কথাটি লিখে সার্চ দেয় তারপরও আমার ভিডিওটি আসার সম্ভাবনা আছে, এবং এখানে যতগুলো টাইটেল আছে সবগুলোর মধ্যে যে কোনো একটি দিয়ে সার্চ দিলে আমার ভিডিওটা আসার একটা সম্ভাবনা থাকে। তো এই কারণেই আমাদের আসলে চ্যাপ্টার ভিডিও দেওয়া উচিত। আমাদের ইউটিউবে চ্যাপ্টার ভিডিওর মাধ্যমে আমরা ভিউয়ার্স বেশি আনতে পারি। তো এটাই ছিল যে চ্যাপ্টার ভিডিও দেওয়ার কারণ, এবং এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ভিডিও অ্যাড করার উপকারিতা। তো এখন আলোচনা করব যে আসলে আমরা চ্যাপ্টার ভিডিও কিভাবে অ্যাড করতে পারি বা কিভাবে অটোমেটিক চ্যাপ্টার ভিডিও অ্যাড হতে পারে, বা চ্যাপ্টার ভিডিও কি অটোমেটিক অ্যাড হয় নাকি ম্যানুয়ালি অ্যাড করতে হয়। তো আসলে এই বিষয়গুলো আলোচনা করব এবার। তো আমরা চ্যাপ্টার ভিডিও দুইভাবে অ্যাড করতে পারি। একটা হচ্ছে যে অটোমেটিক্যালি আমাদের ইউটিউব আমাদের ভিডিওকে চ্যাপ্টার অনুযায়ী ভাগ করে দিবে, এটা একটা। আর একটা আমরা ম্যানুয়ালি করতে পারি। তো আসলে অটোমেটিক্যালি আসলে যেটা করব সেটা কিভাবে করতে পারি। তো স্বাভাবিক অবস্থায় ধরুন এটা একটা ভিডিও, তো এখানে আপনার কয়েকটি চ্যাপ্টার আছে। তো এখানে যেমন আমি এখান থেকে এই পর্যন্ত আমার একটা চ্যাপ্টার, এই পর্যন্ত আর একটা চ্যাপ্টার, এখানে আমি প্রতিটা চ্যাপ্টার, তো সেখানে আমরা একটা বক্সে টেক্সট লিখতে পারি যে ওই চ্যাপ্টারটা টাইটেলটা আমরা লিখে দিতে পারি।
তো এখানে আমাদের যতগুলো চ্যাপ্টার আছে তত মানে যে যে জায়গায় যে চ্যাপ্টার দেওয়া উচিত আমরা শেষের জায়গায় একটা করে টাইটেল ওখানে আমাদের ভিডিওর মধ্যে টেক্সট অ্যাড করতে পারি। তো আসলে এভাবে অ্যাড করলে ইউটিউব যখন ভিডিওটি আপলোড দেওয়ার পর ইউটিউব অ্যানালাইসিস করার পর আপনার এখানে অটোমেটিক চ্যাপ্টার অ্যাড করে দিবে। তো তখন কিন্তু আপনারা আর এখানে এই যে লেখাটি দেখতেছেন যেখানে যে চ্যাপ্টার দেখা পাইতেছেন আপনার মোবাইলেও এটা দেখতে পারবেন। তো আসলে এখন এটা দেখা যাইতেছে, পরবর্তীতেও আপনারা এটা দেখতে পারবেন যে আসলে এভাবে এই চ্যাপ্টারগুলো দেখতে পারবেন। কিন্তু আপনারা ডিসক্রিপশন চেক করে দেখবেন যে কোনো এরকম কোনো চ্যাপ্টার দেওয়া নেই, মানে এরকম কোনো সেট করে দেওয়া ম্যানুয়ালি সেট করে দেওয়া নেই। তো সেট করে দেওয়া নেই, তারপরও অটোমেটিক এখানে চ্যাপ্টার নিয়েছে। তো আসলে এটাই হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার অ্যাড করার নিয়ম। তো এখন আলোচনা করব কিভাবে ম্যানুয়ালি ইউটিউব চ্যাপ্টার অ্যাড করতে পারি। তো এর জন্য আপনাকে আপনার ভিডিওতে যেতে হবে, যে ভিডিও আপলোড দিবেন তো সেই ভিডিওতে যাইতে হবে। ভিডিওতে যাওয়ার পর আপনাকে আগে আপনাকে ভিডিওটি দেখে আপনাকে টাইমগুলো কাউন্ট করতে হবে। যে মনে করেন যে আমার 0 থেকে 52 বা 55 সেকেন্ড একটা চ্যাপ্টার, মানে একটা বিষয় নিয়ে আলোচনা করছি। তো 56 থেকে আমার মনে করেন যে 2 মিনিট 14 সেকেন্ড এখানে আরেকটা বিষয় আলোচনা করেছি। তো এখানে এরকমভাবে আপনার যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো সেই টাইমগুলো শুধু এক্সাক্ট টাইমগুলো আপনারা একটা খাতায় বা যে কোনোখানে লিখে রাখবেন। তো লিখে রাখার পর যে আপনাকে করতে হবে কি আপনার ডিসক্রিপশনে আপনাকে এইভাবে দিতে হবে, মানে আপনাকে টাইমটা দিতে হবে, এইভাবে সেট করে দিতে হবে যে আসলে আপনার 0 মিনিট 0 সেকেন্ড থেকে আপনার ভিডিওটা স্টার্ট হয়েছে। তো এখানে আমি কি বলেছি 0 মিনিট থেকে আমার 46 সেকেন্ড পর্যন্ত, মানে এই 47 সেকেন্ডের আগে এ পর্যন্ত আমার ভিডিও ইন্ট্রোডাকশন যেটা আমি সেটা দিয়েছিলাম। তো আসলে 47 সেকেন্ডের পরে আমার চ্যাপ্টার কোনটা ছিল, 47 সেকেন্ডের পরে আমার চ্যাপ্টার ছিল যে আসলে এখানে হোয়াট ইজ ইয়েলো ডলার মার্ক বা লিমিটেড অর নো অ্যাডস ইন ইউটিউব। তো আসলে দ্বিতীয় চ্যাপ্টার ছিল আমার এটা, আমার দ্বিতীয় টাইটেল ছিল আমার এটা। তো এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম এখানে আমার যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি সেট করেছি। এই বিষয়গুলো এখানে এভাবে সেট করেছি। এখানে আপনাদের যেভাবে সেট করতে হবে সেভাবে, সেটা হচ্ছে যে আপনারা এখানে একসাথেই করবেন। আপনার যেগুলো আছে এগুলো এলোমেলো করে করবেন না, এলোমেলো করে করলে অবশ্যই আপনার কাজ করবে না। তো আপনারা এখানে চ্যাপ্টার লিখে দিতে পারেন। তো আমি ভিডিও কন্টেন্ট লিখে দিছি, দেওয়ার পরে আমার এখানে আপনার স্টার্ট হবে 0। তো আমি আসলে এগুলোতে এভাবে অ্যাড করছি এবং আজকে যে ভিডিও টিউটোরিয়ালটি করতেছি এখানেও আমি চ্যাপ্টার ভিডিও অ্যাড করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে এবং আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্যরা এই জিনিসটি শিখতে পারে। আর আপনার যদি চ্যানেলে নতুন হন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং যদি আগের থেকে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনি লাইক এবং কমেন্ট করবেন অবশ্যই। আবার কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনি কমেন্টে জানিয়ে দিন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আসলে আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, কথা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত বিদায় নেই। আল্লাহ হাফেজ।